নমস্কার বন্ধুরা, তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। একটা গুরুত্বপূর্ণ আপডেট আজকে তোমরা প্রত্যেকে জানো। আমরা একদল পিআরবি ডেপুটেশনে গিয়েছিলাম। সেই ডেপুটেশনের পর কী তথ্য উঠে এলো সেই তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং পিআরবি যে সত্যি এক্সাম নেওয়ার জন্য তৎপর সেই বিষয়টা তোমাদের সাথে প্রমাণ দেখাবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই তোমরা যারা অপেক্ষা করছিল যে আজকে পিআরবি ডেপুটেশনের আপডেট কী আছে, WPRB যে তোমরা ডেপুটেশন দিতে গিয়েছিলে, আমার কন্টিনিউয়াস দেখলাম মেসেজ করছো টেলিগ্রাম চ্যানেলে, সেটা আপডেট কী আছে সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শুনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও। টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি, লিঙ্কে তার ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাই আমি রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, লিঙ্কে তার ডেসক্রিপশন অবশ্যই চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখতে পাচ্ছ এখন আমি আছি WPর অফিসিয়াল ওয়েবসাইটে, wp.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর ফার্স্ট অফ অল তুমি যদি দেখো যে রিক্রুটমেন্ট সেকশন, অ্যাজ ইউ সি ইন দ্য ইন্টারফেস, রিক্রুটমেন্ট সেকশনে আসার পর তুমি কিন্তু অ্যাজ সাচ কোনো অফিসিয়াল নোটিশ দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? কারণ এক্সাম রিলেটেড অফিসিয়াল তথ্য এখনও কিন্তু উঠে আসেনি। কারণ পিআরবি একটা নোটিশ দিয়েছিল যে এক্সাম রিলেটেড কোনো রকম তথ্য তারা, এই যে অ্যাটেনশন, তারা একটা 28/5/2025 তারিখে একটা নোটিশ দিয়েছিল, অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেট। এই পিডিএফটা যদি তুমি ওপেন করো, তারা 28/5/2025 তারিখে দিয়েছিল যে গেট ডিটেলস ক্লিক করলে এখানে পিআরবি বলেছিল একমাত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া কোনো রকম কোনো তথ্য কেউ যেন বিশ্বাস না করে। সেই তথ্য কিন্তু তারা পরবর্তীকালে বারবারই সেটা বলেছিল অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। সুতরাং আমিও সেটা বলবো যে আজ এক্সাম নয়, কাল এক্সাম নয়, কিন্তু ডেপুটেশনের পরে যে তথ্য উঠে এসেছে, মানে একদল যে ডেপুটেশন দিতে গিয়েছিল সেই ডেপুটেশনের পর যে তথ্য উঠেছে সেই তথ্যটা আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই ভিডিওর মাধ্যমে মোটেই কিন্তু বলা নয় যে আজ এক্সাম হবে, কাল এক্সাম বা পরশু হবে, বা আমাদের কোনো কোর্স বিক্রি কিন্তু এখনও হয়নি বা পরবর্তীকালেও হবে না আশা করছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি আছি অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাম রিলেটেড কোনো রকম কোনো নোটিশ আসেনি। তবে এখন যেটা মেন ইম্পর্টেন্ট আপডেট, তাহলে আজ WPKPর ডেপুটেশনের আপডেট কী। তো দেখো WPKPর মেন ডেপুটেশনে আমি যদি ছোট্ট করে বলতে চাই, সেটা হলো পিআরবি কিন্তু এক্সাম নেওয়ার জন্য তৎপর। আবার বলছি, পিআরবি কিন্তু এক্সাম নেওয়ার জন্য পুরোপুরি রেডি। ঠিক আছে, তারা যেটা জানিয়েছে সেটা হচ্ছে ওবিসিকে মিটলেই, ওবিসি কেস যেটা রাজ্য জুড়ে চলছে, যে জল্পনা শুরু হয়েছে ওবিসি কেসের জন্য, সেই ওবিসি কেস মিটলে তারা কি এক্সাম কিন্তু প্রস্তুতি করে দেবে, এক্সাম নেওয়া তারা কিন্তু শুরু করে দেবে, এমনটাই আপডেট কিন্তু উঠে আসছে। সুতরাং এটাই বিগ ইম্পর্টেন্ট আপডেট, সেটা হলো এক্সাম নেওয়ার জন্য পিআরবি প্রস্তুত। তোমাদের ওবিসি কেট মিললে তোমাদের কিন্তু এক্সাম ডেট তোমাদের দিয়ে দেওয়া হবে, তখন কিন্তু হাতে সময় পাবে না। হার্ডলি হয়তো 1 মাস, যেটা আপডেট পেয়েছি হার্ডলি 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম ডেট তারা রিলিজ করে দেবে এবং অ্যাডমিট কার্ড তারা কিন্তু প্রোভাইড করে দেবে। সুতরাং যারা ভাবছে এখন প্রিপারেশন নেবো না, পরবর্তীকালে তারা কিন্তু আর টাইম পাবে না। ঠিক আছে, মেন ইম্পর্টেন্ট আপডেট যদি আমি সামারি করি এক নজরে, সেটা হচ্ছে ডেপুটেশন আপডেট। WPRB এক্সাম নেওয়ার জন্য রেডি আছে, ওবিসি কেস মিডলেই কিন্তু দুটো এক্সাম নেওয়া হবে। আবারও বলছি, WP কিন্তু পুরোপুরিভাবে রেডি, তোমাদের কিন্তু পিআরবি এক্সাম নেওয়ার জন্য তৎপর। তোমাদের ওবিসি কেস মিললে তোমাদের কিন্তু আজকের ওবিসি কেসের যে সামারি বা ওবিসি কেসের যেটা আপডেট, সেটা রাজ্য সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট এবারে যেটাই অর্ডার দিবে সেটাই কিন্তু ফাইনাল হয়ে যাবে। আদারওয়াইজ সুপ্রিম কোর্ট হয়তো বলবে যে ওবিসিকে একটা ক্যাটাগরিতেই ফেলো, নাহলে ওবিসি যেভাবে চলছিল 2010-এর পর থেকে ওবিসি সমস্ত সার্টিফিকেট তো বাতিল। তো ওবিসি বি কোন ক্যাটাগরি তারা করতে চাইছে সেই নিয়ে কিন্তু এখন একটা সন্দেহ দানা বাঁধছে। তো এখন সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দেবে সেটা, ইতিমধ্যে SLST ফর্ম ফিল আপ বন্ধ হয়ে গেছে ডিউ টু ওবিসি কেসের জন্য। জেনারেল ভিত্তিক এখন জেনারেলে ফর্ম ফিল আপ হচ্ছে, তো জানি না কতদূর কী হবে। তবে আজকের পিআরবি ডেপুটেশনের আপডেট, তোমরা কিন্তু ওবিসি কেস মিটে গেলেই তোমাদের এক্সাম নেওয়া শুরু হয়ে যাবে, এটাই হচ্ছে আপডেট। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও। পরবর্তীকালে কোনো জানার থাকলে কমেন্টে জানিও, চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা। উইজ ইউ অল দ্য বেস্ট, টেক ইউর প্রিপারেশন উইথ ম্যাসিভ ওয়ে। ঠিক আছে, তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নাও। উইজ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ভিডিও, থ্যাংক ইউ।